বেসরকারি স্কুল জাতীয়করণের দাবিতে শিক্ষক শিক্ষিকাগণের ২০ দেওয়া হয় ভাতা দে এই স্লোগানে মুখরিত প্রেস ক্লাব প্রাঙ্গণ। বিস্তারিত দেখুন মোহর আলীর তথ্যচিত্রে। বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণার মাধ্যমে জাতীয়করণ থেকে বাদ পড়া বিদ্যালয় সমূহ জাতীয়করণ সহ ছাত্রছাত্রীদের উপবৃত্তি টিফিনের দাবিতে অদ্য ৫-৬-২০ তারিখ হইতে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি জনাব মামুনুর রশিদ খোকনের উপস্থিতিতে বাংলাদেশ প্রেস ক্লাবের সামনে পার্বত্য জেলাসমূহের শিক্ষকগণ ও সারা দেশ থেকে আগত শিক্ষক অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেন। অবস্থান কর্মসূচিতে সাধারণ সম্পাদক জাফর ইকবাল বলেন, শিক্ষা মানুষের মৌলিক অধিকার, আর সেই শিক্ষা দান করে থাকেন প্রাথমিক শিক্ষকেরা। ছাত্রদের অধিকার আদায় করতে সারা বছর রাজপথে আন্দোলন করতে আর সেই শিক্ষা দান করে থাকেন প্রাথমিক শিক্ষকেরা। ছাত্রদের অধিকার আদায় করতে সারা বছর রাজপথে আন্দোলন করতে হবে। একটি স্বাধীন দেশের শিক্ষকদের এই অবস্থা কাম্য নয়। জাতীয়করণ ২৬ সালের ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের জাতীয়করণের ঘোষণা দিয়ে জাতির পিতার মতো আরো একটি ইতিহাস রচনা করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই আশাবাদ ব্যক্ত করেন। সারা দেশ থেকে আসা শিক্ষক শিক্ষিকাগণ জয় বঙ্গবন্ধু স্লোগানের পরেই তারা আরো একটি স্লোগান দিচ্ছে, ২০ দে না হয় ভাতা দে, এমন স্লোগানে মুখরিত হয়ে ওঠে জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণ। আমাদের বিদ্যালয়গুলি জাতীয়করণ দাবিতে আমরা আজকে এই অনশনে বসছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটাই এই দাবি নিয়ে আমরা এখানে অনশন করতে আসছি। সরকারি বিদ্যালয়গুলোকে যেভাবে সরকারিভাবে বেতন ভাতা দেওয়া হচ্ছে, আমাদেরও সেভাবে যাতে বেতন ভাতা দিয়ে সবকিছু সরকারিকরণ করার এই দাবি আমরা করতেছি। আমি ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলার কেন্দ্র উপজেলা থানার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের কুনিয়াটি। আমার স্কুলের নাম হচ্ছে কুনিয়াটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, খেন্দা উপজেলায় অবস্থিত। ওই স্কুলের প্রধান শিক্ষিকা আমি। আমরা অনেক দূর থেকে এসেছি। আমার স্কুলে যেতে প্রায় ২০০ টাকা রোজ প্রতিদিন খরচ হয়। আমরা ২০০ টাকা কোথায় থেকে আনবো? আজকাল একটা দিন মজুরের ৪০০ টাকা ৮০০ টাকা বেতন, কিন্তু আমরা ১ টাকাও বেতন পাচ্ছি না। এভাবে প্রতিদিন আমি স্কুলে ৯টার আগে যে উপস্থিতি হই। আমাদের স্কুলে যথারীতি পরীক্ষা নিচ্ছি, ক্লাস নিচ্ছি, সবকিছু নিয়মিত আমি করছি। আমাদের ৬ জন টিচার নিয়ে এভাবে কষ্ট করে দিন রাত চলছে। আমরা কিভাবে চলবো? আমরা না খেয়ে বেঁচে আছি। আমাদের বাচ্চাদেরকে পড়াশোনা করাতে পারছি না। বাচ্চারা বলে, মা তুমি বেসরকারি স্কুলে তুমি শিক্ষকতা করছো, তুমি কি পেয়েছো? এই টিচার ছেড়ে দাও, এই শিক্ষকতা ছেড়ে দাও, আমাদের কিছু লাভ হচ্ছে না। এভাবে অনেক দিন ধরে আমাদের বিদ্যালয়টি ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত, কিন্তু ২০১৩ সালে কিভাবে জানি আপনাদের বাদ পড়েছে। আমি চাই এই স্কুল বাদ পড়া যতগুলা স্কুল আছে সবগুলা সরকারি করার জন্য এই আশ্বাসে আপনাদের কাছে আমরা হাত পাচ্ছি, প্রধানমন্ত্রীর কাছে সবিনয়। প্রধানমন্ত্রী আমাদেরকে একটু দয়া করেন, আমরা রাজপথে আসছি। যারা সরকারি চাকরি করে তারা আমাদেরকে নিয়ে হাসাহাসি করছে। আপনারা সারা জীবন কেটে যাচ্ছেন, কিচ্ছু লাভ হচ্ছে না, এই সব চাকরি ছেড়ে দেন। আমরা চাকরি আছে, আমরা বেতন নেই, এই রকম নীতি কোথাও নেই। একজন টিচারের অনেক মূল্যায়ন, কিন্তু আমরা কিছু মূল্য পাচ্ছি না। আমরা মূল্যহীন ভাবে আমরা চলাচল করছি। এভাবে আমরা আর কতদিন কাটবো? আমাদের জাতীয়